গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার আর হচ্ছে কি বলবো, ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটি ওই যে ধুয়ে মেলে দিয়ে গেলাম। আর কালকের যেগুলো মেলা ছিল সেগুলো মা সকাল সকাল বের করে দিয়েছিল, শুকিয়ে গেছে, এখন নিয়ে চলে যাব। আবারও সেই একই কথাই বললাম, আবারও মা ভিডিওটা দেখবে আর বলবে তুই সেই একই কথাই বলিস বারবার যে শাশুড়ি মেলে দিয়েছে আর আমি তুলে নিয়েছি, এটাই তোর ব্লগ। তো যাই হোক, মা ভালো রকমভাবেই আমাকে মানে মানে লেগেছে আর কি আমার পিছনে। তো যাই হোক, এই যে সিলিন্ডার, যেটার জন্য কালকে আমি বেরোতে পারিনি, এই সিলিন্ডারের সমস্ত দোষ। তো সিলিন্ডার আজকে সকাল সকাল চলে এসেছে, ওর বাবা থাকতে থাকতেই এসেছে। তো ওর বাবা আবার কালকে আমার হাতে টাকাটা দিয়ে গেছিলো, তো সেটা আমি দিয়েছি ওর বাবাকে। তো বলছে রাখো, আমি অনলাইন করছি, কারণ ওই যে খুচরো নেই। তো অনলাইন করে সেই টাকাটা আবার আমার হাতে দিয়েছে, মানে ও অনলাইন ওর থেকে করেছে, আর যে ক্যাশ টাকাটা ছিল সেটা আমার হয়ে গেছে সকাল সকাল। তো সেই টাকাটা আমি আবার ওই যে আমার যে 100-500 লেখা যে বক্সটা, সেটার মধ্যে ফেলে দিয়েছি, দুটো 500 নোট কেটে জায়গা কেটে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, এবারে যাব, কাজকর্ম শুরু করব। আর আজকে আবারও মেশিন চালিয়েছি, কয়েকটা আবারও আমাকে মেলতে আসতে হবে। যাই হোক, মিশো থেকে কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এক এক করে মায়ের বাড়িতে ঢুকছে। তো সন্ধ্যাবেলা যদি যাই তাহলে নিয়ে আসবো। একটা বেডশিট আছে, একটা ওই দেয়ালের ছবি টাঙানোর মতো আছে, তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন আর কথা বলছি না, পরে আবার আসছি কথা বলতে। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো কালকের। সোয়েটার, গেঞ্জি, রোজ রোজ তো জামা কাপড় মেলা দেখাই, আজকে তোলা দেখাই। এই যে ওর বাবার শার্ট, সব শুকিয়ে গেছে। চলো যাই, নিচে যাই। নিচে গিয়ে কাজকর্ম সেরে আবারও কিন্তু চলে এসেছি উপরে। এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে। তো যাই হোক, চাদর দুটো মেলে দিলাম, আর দুটো চাদর একসাথেই ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, নাইটিগুলো তো আগেই দিয়ে গেছিলাম, তবে গলার দিকটা এখনও ভেজাই রয়েছে। তো নিয়ে যাই, ঘরের বারান্দায় দিয়ে রাখবো। আর এইদিকে দেখো, ফুল হয়েছে কত সুন্দর, এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল। তো এগুলো সমস্ত শাশুড়িরই পরিশ্রম, তোমাদেরকে তো বলিই, যেগুলো দেখতে ভীষণই ভালো লাগে, তবে পরিশ্রমটা কিন্তু প্রচুর হয়। তো যাই হোক, সেখান থেকে আবারও চলে আসলাম ঘরের কাজ করতে। তো ঘরের কাজগুলো প্রত্যেক দিন না আমার তো দেরিই হয়ে যায়, তোমাদেরকে তো বলি। দেরি হলেও কিন্তু আমি আমার মনের মতো করে সময় দিয়ে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করতে পারি বা ঘরের কাজগুলোকে করতে পারি। সেক্ষেত্রে আমার কোনো পিছুটান থাকে না যে বাইরের কাজ আবার করতে হবে, তাড়াহুড়ো করে করে রাখি। তো হ্যাঁ, এটাতে দেরি হয় অবশ্যই, কিন্তু তাও মানে আমি মনের দিক থেকে মানে হ্যাপি থাকি যে ঘরটা আমি মনের মতো করে পরিষ্কার করতে পেরেছি বা গুছিয়ে নিতে পেরেছি। যাই হোক, আজকে আর চাদরটা চেঞ্জ করব না, কারণ মাত্র 2 দিন হলো পেতেছি, তো সেই জন্য আর চেঞ্জ করছি না। বিছানার চাদর কিনতে হবে, তোমাদেরকে বলেও ছিলাম মনে হয়। চাদরগুলো না অনেকটাই মানে নরম হয়ে গেছে, আর না রঙগুলো উঠে উঠে গেছে। তবে সামনেই আসছে গরম, সেই সমস্ত চাদরগুলো কিন্তু আমাকে ভীষণ আরাম দেবে। তো যাই হোক, দেখি কবে কেনা হয় আর কি। একটা তো আমি ওই মিশো থেকে অর্ডার করে রেখেছি, যেটা আজকে আমার বাপের বাড়িতে এসেও গেছে। ওই 3-4 দিন আগে আমি অর্ডার করেছিলাম। আর হচ্ছে সেটা অবশ্য সবসময় পাতার মতো চাদর না। সবসময় পাতার মতো চাদর কিন্তু কটনের থেকে বেশি আর ভালো কিছু হয় না, বলো? তো সেটা আসুক, দেখবো কীরকম এসেছে। হ্যাঁ, তো সেটা সবসময় পাতা যাবে না অবশ্যই, ওই লোকজন আসলে বা আমি সুন্দর যেদিন ভিডিও করব সেদিন হয়তো পেতে নেব। আর এখানের যে গাছটা রেখেছি না, ওইদিকে জানালার পাল্লাটা খুলে দিয়েছি। তো হালকা হালকা করে সকাল সকাল রোদও আসছিল, আর হচ্ছে কি বলবো, ওই হাওয়ায় দুলছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। যতই ইনডোর প্ল্যান্ট হোক, যাই হোক, একটুখানি রোদের কিন্তু সমস্ত গাছেরই প্রয়োজন থাকে। যতই তারা বলুক এটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু রোদের প্রয়োজন প্রত্যেকটা গাছেরই আছে। আফটার অল, রোদ ছাড়া গাছ রান্না বান্না খাওয়া দাওয়া করবে কি করে, তাই না বলো? তার জন্যে তার অল্প হলেও রোদের প্রয়োজন। হ্যাঁ, কিছু কিছু গাছ আছে যারা বেশি রোদ সহ্য করতে পারে না, কিন্তু একটু হলেও রোদের প্রয়োজন তো আছে। তো দেখো গাছটা কি সুন্দর দুলছে।
আমার কিন্তু বেশ ভালো লাগছে আর কি। যাই হোক, ঘরের মধ্যে না গাছগুলো আনার পর বেশ একটা পজিটিভিটি পাই আমি। আমার মনটা বেশ মানে ভালো থাকে, ফুরফুরে থাকে আর কি। তো এই হচ্ছে কথা। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা তোলাও হয়ে গেল। এবারে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। প্রত্যেকটা মেয়েই না চোখে অনেক স্বপ্ন আর মনে অনেক আশা নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে যায় সংসার করতে। কেউই চায় না তার সংসারটা ভেঙে যাক বা তার সংসারটার মধ্যে কোনো রকম ঝামেলা আসুক। এটা কোনো মেয়েই কিন্তু চায় না। যাই হোক, পরিস্থিতিও এরকম চলে আসে মাঝে মাঝে যে অনেক কিছুই ঘটনা ঘটে, যে এই যে আলাদা হওয়া বা ঝগড়াঝাটি হওয়া এগুলো কিন্তু হয়েই থাকে। আমার মেয়ে যখন থেকে পড়াশুনো শুরু করলো সেই তখন থেকেই কিন্তু ওকে আমি দেওয়া নেওয়া এইসব করি। তো তখন তো রিক্সা ছিল, তো রিক্সা ভাড়া বুঝতে পারো অনেকটা দূর যেতে আসতে হতো। তো আমি না মাঝে মাঝে ওই রিক্সা ভাড়াটুকু বাঁচানোর জন্যে মেয়েকে না কোলে কোলে নিয়েই চলে যেতাম, বা অনেক সময় হাঁটাতাম, অনেক সময় কোলে কোলে নিয়ে যেতাম। তখন তোমরা বলবে হয়তো যে এখন তোমরা বলবে হয়তো যে অভাব ছিল। না, অভাব ছিল না, তবে রোজ রোজ না প্রচুর গায়ে লাগতো, একবার যাওয়া একবার আসা, একবার স্কুল একবার টিউশন। তো আর মেয়ে ছিল বেশ গদগদ আর কি, মোটাসোটা, তো ওকে কোলে নেওয়াও কষ্টকর হয়ে যেত আমার জন্যে। তো যারা ওই দেখতো না আমাকে আশেপাশে, তারা বলতো ইস এই বাচ্চাকে কোলে নিয়ে কি করে হেঁটে হেঁটে তুমি এতটা দূর যাও বা এতটা দূর আসো। তারপরে তো ওই স্কুটি কেনার সিদ্ধান্ত হলো, যাক অনেকভাবে সেই স্কুটিটা কেনা হলো। তো যেটা বলছিলাম আর কি, তো স্কুটি নিয়েই মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা করতাম। তো কিছু মানুষ এই মানে কিছুদিন আগেই, মানে কয়েক বছর আগেই বলেছিল যে বউটা স্কুটি নিয়ে যাতায়াত করে, বউটার নাকি মানে অন্য কোথাও অন্য কোনো চক্কর আছে, এই আছে সেই আছে, এরকম অনেক কথাই শুনতে পেরেছিলাম, ঠিক আছে। তো তখন দেখো, কারো মুখের সাথে তো পারা যায় না, চামড়ার মুখ, যে কোনো কিছু বলে দিলেই হয়ে গেল। এবার আমি সেটাকে প্রমাণই বা করবো কী করে, আর তাদেরকে বোঝাবোই বা কী করে। তখন আমি আমার বাড়ির গোপালের কাছে বলে রেখেছিলাম যে গোপাল, এটা আমি তোমার উপরে ছাড়লাম, তুমি এই বিষয়টা তুমি দেখে নিও। আমি কারোর সাথে ঝগড়াও করতে যাব না, বা আমি পরিষ্কার কিনা সেটা আমি কারোকে দেখাতেও যাব না। এই জিনিসের বিচার তুমি করো। আজকে সত্যি সত্যি কথা, মানে আমার মনে পড়ে এমন বিচার ঠাকুর করেছে না, তার আজকে বিছানার থেকে ওঠার ক্ষমতা নেই, এই রকমের অবস্থা তার। মানে কি বলবো আর, তার বিছানায় পড়ার বয়সও হয়নি, কিন্তু সে আজকে বিছানায়, তার সংসারটা শেষ হতে বসেছে। মানে তার সাথে এতটাই খারাপ হয়েছে। আমি চাইনি কখনো এইরকম হোক, আমি শুধু বলেছিলাম এর বিচার তুমি করো। আমি জানি না তোমরা এই কথায় কি বলবে, তবে হ্যাঁ এটাই হয়েছে, জানো না তো। তাই কাউকে চোখে না দেখে কোনো সময় কোনো কিছু বলা একেবারেই উচিত নয়, জানো। স্নান করে এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু ওই যে ক্যামেরা অন করতে ভুলে গেছি। মেয়ে আগেই খেয়েছিল, আমি শেষ বেলায় আবার ওর বাবার একটা জ্যাকেট ধুয়ে দিলাম, যেটা ধোয়ার কোনো কথাই ছিল না। তো ভিজিয়ে রেখেছিলাম ইজি দিয়ে। তো তারপরে ভাবলাম যে, ভেবেছিলাম কালকে ধুবো, প্রথমে ভেবেছি। তারপরে যখন স্নান করতে গেলাম ভাবলাম যে না, ধুয়েই দিই। তারপর ওই যে হাতে করে ধুয়ে দিলাম, আর মানে ভেজানোর পর কি ভারী হয়েছে বাবারে বাবা, জ্যাকেট বুঝতেই পারছো। তো যাক, ধুয়ে আমি আর মেলতে যাইনি, ওই বাথরুমে কলের ওপর রেখেছি, টপ টপ করে জল পড়ছে। কালকে মেলে দেবো, আজকে আর ছাদে যেতে ইচ্ছে করছে না। ছাদে যাওয়ার কাজ তো আমি তখনই সেরে এসেছিলাম। আর খাওয়া দাওয়া করে বাসন মেজে এইবারে বসলাম। আর মেয়ের ছিল টিউশন হচ্ছে 4টের সময়, কারণ মঙ্গলবারে 4টা সাড়ে 4টার সময় থাকে, তোমরা জানো। তো ম্যাম ফোন করে বললো যে বলি না তুমি একটু দেরি করে আসো, আমি একটু বের হব। তো 7টা থেকে 7:30টার মধ্যে আসো তাহলেই হবে, 7:15-20 নাগাদ আসো তাহলেই হবে। তা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 7টা 7:30টায় যদি যাই, ছুটি দিতে দিতে ওই ধরো 9টা পার হয়ে যাবে, তাহলে ওর বাবাই নিয়ে আসতে পারবে, আমাকে আর যেতে হবে না। তো ভালোই হলো, ও এখন ওই ঘরে পড়তে বসেছে, একটু করে ফোন দেখছে, একটু করে পড়ছে, আর আমি এখন এই ঘরে একটু বসে থাকি। তো পরে আবার আসছি। 2000 years later. আজকে তো মাদের নিরামিষ, তো ভাবলাম যে বসে আছে সবগুলো, তো একটুখানি গরম গরম সিঙ্গারা নিয়ে যাই। তাই এই যে সিঙ্গারা নিয়ে আসলাম, আমার মেয়ে তো খায় না। এখন আমি, মা, বাবা, রিয়া খাবো। আর এইদিকে দেখো ওর ঘুম পেয়েছে, ওই বাবা, ওরে আমার মানিকটা, ওরে বাবা, খাও খাও খাও। মেয়েকে দিয়ে তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিলাম, আর এসে চা খেলাম, তারপরে হচ্ছে ওই যে সিঙ্গারাটা খেলাম, দিয়ে এই যে মুখ ধুকে তেল মালিশ করলাম, এই দেখো
তেল মালিশ করে দিলাম আর হচ্ছে খাওয়ানো হলো, আবারও এরকম বমি করলো। তো ওই যে তোমরাও বলেছো, আর এই বিষয়টা মাথায় ছিল, তবে ওর না খিদে পেলে ভীষণ জেদ উঠে যায়, তো রিয়া সামলাতে পারবে না। এই যে ঝিনুক বের করা হয়েছে, তো এখন দেখা যাক, আমি থাকলে পরে আমি খাওয়াতে পারবো। আর মায়ের কথা বলছো তোমরা যে তোমার মা বাচ্চা মানুষ করেছে, পারে না নাকি? বয়স তো হয়েছে, বলো, বয়সের সাথে সব কিছু। তারপরে আবার এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। আগে যেরকম আমার মেয়েকেও আমি সর্ষের তেল মাখিয়েছি, কিন্তু এখনকার বাচ্চাকে কি আর সর্ষের তেল মাখানো যায়? এখন সর্ষের তেল মাখালে র্যাশ হয়ে যায়, কত কিছু হয় আর কি, সাইড এফেক্টস। তো সেই যুগের কথা আর এই যুগের কথা প্রচুর ডিফারেন্স আছে। তখনকার বাচ্চা কাচ্চা, আমরা নিজেরাই বলি যে এখনকার বাচ্চা কাচ্চা অনেক অ্যাডভান্স। তো সেই ক্ষেত্রে এখন ওই ঝিনুক দিয়ে খাওয়ানো মানে তুত্তুর তুত্তুর করে, নড়াচড়া করতেই থাকে। তো ঝিনুক দিয়ে খাওয়ানোটা অনেকটাই টাফ। আমার মেয়েকে কিন্তু আমি ঝিনুক দিয়েই খাইয়েছি। ও 3 মাস পর্যন্ত, 3 মাস তো পুরাই ও ব্রেস্ট ফিড করেছিল। তারপরে ওই বোতল খেতই না, তো বাধ্য হয়ে আমাকে হচ্ছে ওই ঝিনুক ধরতে হয়েছিল। কোনো সমস্যা হয়নি, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল। আর এদিকে এ হচ্ছে বোতল টানে, কিন্তু ওই যে বমিটা করছে। তো দেখা যাক, আস্তে আস্তে করে একবারও যদি খায়, এই কয়েকদিন বোতলটা না আসছে, তো চেষ্টা করে দেখব। আর মেয়ের বাবা গেছে মেয়েকে আনতে, ঘড়িতে পাচ্ছে 9:37, বুঝলে, প্রায় 9:45। তো চলো, ওরা আসলে পরে বেরিয়ে যাব, পরে আবার আসছি। আর এই যে দেখো মুগ্ধবাবু, বাবা বাবা শোনো বাবা, এই যে গুলু গুলু। বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো হাত পা ধুয়ে নিয়েছি, মেয়ের সাথে একটুখানি কথা টথা বললাম, এখনও চেঞ্জ করিনি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে চেঞ্জ করি। তো বিষয়টা হচ্ছে যে আমি মিশো থেকে কিছু অর্ডার দিয়েছিলাম আমার ঘরের জন্যে, তো সেগুলো এসে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী। আমি এই বাড়ির অ্যাড্রেস দেইনি, ওই বাড়ির অ্যাড্রেস দিয়েছিলাম। আর আমি তো মানে প্রিপেড করেই দিই, তো সেই জন্য আর কি শুধু মা বা রিয়া রিসিভ করে নেয়, তাহলেই হয়ে যায়। তো এই যে একটা জিনিস, দাঁড়াও প্রথমে দেখাচ্ছি তোমাদের। এগুলো না ওই বাড়িতে মা রিয়া ওরা দেখবে বলে বলছিল খোল দেখি, তো সেই জন্য মেয়ে আবার খুলেছে। তো দেয়ালে লাগানোর জন্য দেখো এই দুটো জিনিস, এই যে এইভাবে করে লাগানোর। এগুলোর এই দেখো পেছনে হচ্ছে ডাবল সাইড সেলোটেপ দেয়া আছে, তো জাস্ট এই ওপর থেকে খুলে নিয়ে দেয়ালে সেটা দিলেই হয়ে যাবে। তো এই দেখো কীরকম হয়েছে জানিও, যখন দেয়ালে লাগাবো তখন তোমরা দেখতে পাবে। এই একটা, আর কিনেছি একটা বেডশিট, দাঁড়াও খুলে দেখাচ্ছি। বেডশিটের সাথে দেখো এই যে কুশনও ফ্রি আছে, এই যে চেন দেয়া, দাঁড়াও হাতের মধ্যে সেলোটেপ লেগে গেছে। এই যে কুশন, আর এখানে কিন্তু চেন দেয়া, এই দেখো। কটন না, তবে বেশ ভালো কোয়ালিটির। কোয়ালিটি বেশ ভালো। এই একটা, আর এই যে একটা, খুব বেশি দামও না কিন্তু। কুশন দুটো ফ্রি পেয়ে গেলাম, আর আছে পিলো কভার দুটো, বেশ বড় বড় মাপের দুটো পিলো কভার। এই দেখো, এই একটা, পেছনটা দেখো, এখানে না চেন নেই, এই যে সুন্দর আছে, বেশ বড় বড়। এই দেখো, এই গেল দুটো পিলো কভার, তার সাথে এই রয়েছে বেডশিটটা। কতগুলো যায় না, ওই যে মানে পিছলে যায় সেই কাপড় না, কিন্তু কটন না, তবে খারাপ না, কাপড়টা বেশ ভালো। সাদা না কিন্তু, অফ হোয়াইট। কিরকম হয়েছে তোমরা জানিও। সাইডগুলো দেখো কি সুন্দর করে পাইপিনের মতো করা, ইন্টারলক টাইপের। এই যে তোমাদের পেতে দেখাবো, ঠিক আছে। 400-র আশেপাশে দাম, খুব বেশি দাম না। আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে না, এটা আটার বেলন চাকি না, এটা একটা টুল অ্যাকচুয়ালি। এটাকে না অ্যারেঞ্জ করতে হবে। এই যে
এইটা এইভাবে করে Hi. এক্সকিউজ মি I was studying. I thought of joining you. I was listening to a vlog. দে না আমি আটকে দিচ্ছি। ও এটা এই টুলটা আমি নিয়েছি, এর উপরে ওই যে আমার যে গাছটা রয়েছে দেবলিনার পেছনে দেখা যাচ্ছে, ওই গাছটাকে রাখবো বলে। হ্যাঁ এই দেখো বেশ শক্তপোক্ত, এটা কিন্তু কাঠের, এটারও খুব বেশি দাম না। তো এই সমস্ত জিনিসগুলো লিংক যদি লাগে তোমরা বলো, আমি দিয়ে দেবো আমার কমিউনিটি পোস্টে, আমি লিংক দিয়ে দেবো। 332 rupees only. অনলি 332 What রুপিস। the hell? এই যে সব দেখিয়ে দিয়েছো? হ্যাঁ সব থেকে আমার ভালো লেগেছে, না আমার এটা ভালো লেগেছে। এটা আমি একটা নেব। ওর এই সমস্ত আরো আছে, আরো প্রিন্টার আছে, তো আমি আরেকটা অর্ডার করে দিব, ওইটা কুশন শুদ্ধ তোকে দিব। ওইটাতে আমি আরেকটা পছন্দ করে রেখেছি, ওটাতে 3টে কুশন ভেঙে যাবে। এটা আমার বেডে তো ওর বেডে তো জায়গাই নেই। কুশন আমার কাছে 3টে কোলবালিশ, 2টো এটা পিলো, তারপর কটা টেডি আমি নিজেও জানি না, আমি কারণ এটা রেখে তারপর তোমাদের দেখাবো। আমার বেডে 2টো বড় বড় টেডি, 3টে সবাই দেখেছে, হচ্ছে টেডি। সবাই দেখেছে। আমার বেডে জায়গাই নেই, জায়গা নেই, তাহলে কোথায় রাখবে? কম্বল এটাকে আমি আছে। পাতবো, পেতে নিয়ে তোমাদের দেখাবো, আজকে না অন্যদিন। আর ওই গাছের টবটা এখন রাখবো, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি। ও টপটা যে যাই বলুক না কেন, আমার বরের কিন্তু আমার প্রতি বিশ্বাসটা একটা মিনিটের জন্যও নষ্ট হয়নি। এই সমস্ত কথাগুলো সেও জানে, আর সে আমাকেও খুব ভালো করে চেনে যে বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হবে সেটা কিন্তু কোনো দিনই হয়নি। যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে আজকে এই কথাগুলো কেন আমি বলছি, কিছু কারণ আছে, সেই জন্যই আমি বলছি। তো তোমাদেরকেও জানালাম এই বিষয়টা। তো কর্মের ফল বলে একটা কথা আছে, সেই কর্মের ফল কিন্তু কোনো দিনই কাউকে ছেড়ে দেয় না। হয়তো সেই ফলটা খুব তাড়াতাড়ি কেউ পেয়ে যায়, আবার হয়তো কারো ক্ষেত্রে একটু দেরি করে আসে, কিন্তু সেই ফল কিন্তু সবাইকেই ভোগ করতে হয়, সেটা তুমি হও কিংবা আমি। হ্যাঁ তোমরা বলবে যে তুমি কোনো তেমন কর্ম করোনি, অবশ্যই করেছি, তার ফলও হয়তো আমি পাবো বা পাচ্ছি, সেটা ভালো হোক কিংবা খারাপ। তবে কোনো সময় সজ্ঞানে কারো ক্ষতি করিনি বা ক্ষতি চাইনি, বা কারো নামে কোনো রকম বদনাম আমি রটাইনি। যে যার মতো করে ভালো আছে সে থাকুক না, মিথ্যে বদনাম ছড়িয়ে কি লাভ বলো তো? বেকার সে হয়তো সে তো চিন্তাই করেনি যে তার সংসারে অশান্তি হতে পারে, বা তার এই সমস্ত কথা বললে তার ওপর দিয়ে কি যেতে পারে, সে কখনো চিন্তাই করেনি। কিন্তু আমি এই সমস্ত কথা চিন্তা করি, যদি আমি জানিও যে সঠিক, তাও আমি বলবো না এই ধরনের কথাবার্তা। সবুজ না, দেয়ালের রঙটা বেশ সুন্দর ফুটে উঠেছে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। মেয়ে আর মেয়ের বাবা হচ্ছে রুটি খেয়েছে মিষ্টি দিয়ে, আর আমি হচ্ছে অল্প ভাত খেয়েছি, কারণ ওই যে ছোটো মাছ এনেছিল বাবা, তো সেই ছোটো মাছের পেঁয়াজ দিয়ে কষা কষা হয়েছিল, তো সেটা দিয়ে খেয়েছি। আর হচ্ছে রুই মাছ তার সাথে এনেছিল। আজকেও দুপুর আমি দেখাতে মনে হয় ভুলে গেছি, দেখাইনি মনে হয়, ভুলে গেছি। আমার এটা খুব হয়, ওই খাবার দাবার দেখানোটা ভুলে যাই। যেদিন শাশুড়ি মা ডাক দেয় যে আসো, সেদিন ওই গিয়ে ওই তরকারিটা দেখানো হয়, তাছাড়া খেতে বসার সময় আমার খুব ভুল হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া হয়ে গেল। আর ওর বাবাকে উঠতে বলছি, তখন থেকে উঠছে না, মশারি করবো। মেয়ের মশারি করা হয়ে গেছে, মেয়ে শুয়েও পড়েছে। তো যাই হোক, চলো আজকের ভ্লগ থেকে বিদায় নেওয়ার সময় হয়েই গেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছুর সাথে, নতুন ব্লগের সাথে, আমার জীবনের নতুন একটা দিনের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের জন্য এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।